একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয়। এটা প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে। তে প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে যেহেতু অঙ্কটা একটু ঝামেলা আছে, তো অঙ্কটা আমরা এভাবে করব যে একটি স্বাভাবিক সংখ্যা বলছে, একটি স্বাভাবিক সংখ্যা যদি আমরা স্বাভাবিক সংখ্যা x ধরি তাহলে এভাবে লিখব যে মনে করি স্বাভাবিক সংখ্যা x, ওকে x, এবং তাহলে কি এর বর্গ কি হবে? একটি স্বাভাবিক সংখ্যা এর বর্গের সাথে, তাহলে আমরা এর বর্গ বার করি। এর বর্গ হচ্ছে x স্কয়ার মানে বর্গ, ওকে। এখন দেখি প্রশ্ন মতে কি লেখা যায়। প্রশ্ন মতে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে প্লাস স্বাভাবিক সংখ্যা তো লিখলাম, এর বর্গ হচ্ছে x স্কয়ার প্লাস x স্কয়ার। স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে, আচ্ছা যোগ করছি, সংখ্যাটি যোগ করছি তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান। পরবর্তী স্বাভাবিক সংখ্যা কোনটা হবে? আমরা জানি স্বাভাবিক সংখ্যা, যেগুলো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 0 থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। 0 থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে বড় 1, 2, 3 এভাবে অসীম স্বাভাবিক সংখ্যা, এগুলাকে স্বাভাবিক সংখ্যা বলে। এখন স্বাভাবিক সংখ্যা ওরা বলছে স্বাভাবিক সংখ্যা 9 গুণের সমান, পরবর্তী স্বাভাবিক সংখ্যা 9 গুণের সমান। অর্থাৎ x যদি স্বাভাবিক সংখ্যা হয়, পরবর্তী স্বাভাবিক সংখ্যা হবে হচ্ছে x প্লাস 1। এই পরবর্তী স্বাভাবিক সংখ্যা হবে x প্লাস 1। এর বলছে কি x প্লাস 1 এর 9 গুণের সমান, এই যে 9 গুণ দিলাম, অর্থাৎ 9 ইন্টু x প্লাস 1। ওকে, এখন আমরা সমাধান করে x এর মান বের করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে বা x প্লাস x স্কয়ার ইজ ইকাল টু 9x প্লাস 9, ওকে। বা আমাদের সবগুলো বাম পাশে আনি, তাহলে x প্লাস x স্কয়ার মাইনাস 9x মাইনাস 9 ইজ ইকাল টু 0, এভাবে হয়। এখন আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে কি হয়? যোগ বিয়োগ যদি করি তাহলে x স্কয়ার, ওকে যোগ বিয়োগ না করে এখানে কি করা যায়? কমন নেওয়া যায়। এই দুটো সংখ্যার ভিতর যদি কমন নেই আর এই দুটো সংখ্যার ভিতর কমন নেই, তারপর সমাধান করে অঙ্ক হয়ে যায়। তাহলে কি x যদি কমন নেই আমরা, তাহলে কি থাকবে? x কমন নিলে 1 প্লাস x হয়, 1 x কমন নিলে এইভাবে নেওয়া যায়। বা x যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস x, এই দুইটার ভিতর থেকে x প্লাস x স্কয়ারের ভিতর থেকে কমন নিলে 1 প্লাস x, মাইনাস 9 যদি এখানে কমন নেই আমি, তাহলে শুধু x প্লাস 1 ইজ ইকাল টু 0। তাহলে কমনের ক্ষেত্রে আমাদের এই মানে বাম পাশে যা থাকবে ডান পাশে ওই একই সংখ্যা থাকবে, অর্থাৎ 1 প্লাস x আর x প্লাস 1 একই কথা। তাহলে বা x মাইনাস 9 ইন্টু 1 প্লাস x ইজ ইকাল টু 0, ওকে। হয় x মাইনাস 9 ইজ ইকাল টু 0, অতএব x ইজ ইকাল টু 9, অথবা
ওয়ান প্লাস এক্স ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু কত? -1। মাইনাস কোনো সময় স্বাভাবিক সংখ্যা হতে পারে না, এজন্য এটা কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এক্স ইজিক্যাল টু 9, এটাই আনসার। সংজ্ঞাতে বলছিলাম যে 0 থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, এজন্য ধনাত্মক থাকা লাগবে। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলে, যেহেতু -1 ঋণাত্মক, এজন্য আমরা এটা স্বাভাবিক সংখ্যা ধরবো না, এজন্য 9 আনসার। ওকে, আজকে পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটা, অঙ্কটা ভালো লাগলে আমার পেজটা সবাই লাইক দিবেন।